হঠাৎ কি এমন হলো যে ব্রাইড আমাকে এইভাবে থেমে যেতে বলল? বুঝতে না পারলে চলো ভিডিওটা প্রথম থেকে দেখা শুরু করি। আজকে আমি ব্রাইডের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যে এত কিছু এক্সপেরিয়েন্স করব সত্যি ভাবতে পারিনি। আমি যখন আমার ব্রাইডদের লোকেশনে যাই তখনকার কিন্তু যাওয়ার ডিটেলস গুলো আমি এত নিই না, কারণ হলো তোমরাই, কারণ তোমরা মেইন জিনিসটাকেই দেখতে পছন্দ করো। কিন্তু আজকে আমি নিয়েছিলাম। আজকের আমার ব্রাইডের লোকেশন ছিল হাওড়া সালকিয়ার কাছে। ব্রাইডের বাড়ি পৌঁছাতেই খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি দেখে আমার মনটা পুরো ভরে গেল। আর দিনটি ছিল 30শে এপ্রিল। আমাকে 11 বার ট্রান্সপোর্ট চেঞ্জ করতে হয়েছে। আচ্ছা, আজকের আমার ব্রাইড তুমি তো আজকে আমার থেকে কি স্পেশাল লুকটা ভেবে রেখেছো, যে কিরকম লুকস চাইছো আজকে নিজের বিয়েতে? আপনি করে দেবেন পুরো আমার উপর? আচ্ছা, কোনো ডিমান্ড নেই। যে রেড লিপস্টিক, এত সুন্দর শাড়ি নিয়েছো, একটা হেয়ারটা একটু বান করে মানে সামনে একটু ফ্রন্ট ভেরিয়েশন বা কিছু, যেটা আমার মুখে ভালো লাগে আর তোমার মুখে যেটা ভালো লাগবে পুরো আমার উপরেই ছেড়ে দিচ্ছে। চলো তাহলে কতটা সুন্দর করা যাক দেখা যাক। কৃষ্ণনগর থেকে হাওড়া পর্যন্ত ব্রাইডের বাড়ি পর্যন্ত আসতে গিয়ে আমার যত খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, সেই সব খারাপ এক্সপিরিয়েন্স 1 মিনিটেই ব্রাইডের সাথে কথা বলে আমার সমস্ত দূর হয়ে গেছে। দেখো, দূরের ডিস্টেন্সটা কিন্তু মেন প্রবলেম না। আমি এমন একটা মেকআপ আর্টিস্ট যে কিন্তু লোকেশনের কথা মাথায় না রেখে অনেক দূরে দূরে লোকেশনে আমি ব্রাইডদের সাজাতে যাই। কিন্তু প্রবলেমটা কোথায় জানো? যখন এটা শুনতে পাই ও এত চার্জ করে, ওর কিসেই বা খরচা, ওর প্রোডাক্টই বা কত লাগে। মেকআপ আর্টিস্টদের আবার কি বা ঝামেলা? মেকআপ আর্টিস্ট হওয়া কোনো প্রফেশন নাকি? মেকআপ আর্টিস্টদের আবার যোগ্যতা লাগে নাকি? প্রোডাক্ট তো একটু একটু করে লাগে, অত টাকা কেন নেওয়া হয়? মেকআপ আর্টিস্টদের স্ট্রাগল হয় নাকি? এই সমস্ত যারা ভাবে তাদের ধারণাটা পুরোপুরি ভুল। তবে আমার ব্রাইডরা কিন্তু একদমই এরকম হয় না। দুর্গা ঠাকুর তো ঠাকুর দুর্গা আর লক্ষ্মী ঠিক জল বানাচ্ছে, চোখ দিয়ে জল বানাচ্ছে বলে কি আমি বলছি লক্ষ্মী ঠাকুর লাগছে। আমি সাজাবো নাকি হাসবো? ব্রাইডকে যখন জিজ্ঞেস করি তোমাকে কিসের মতন সাজালে তুমি খুশি হবে, বলবো তো আমি দুটো অপশন দিয়ে ফেলি, লক্ষ্মী ঠাকুর নাকি কালী ঠাকুর। তারপরে উত্তরটা আসে আমাকে দুর্গা ঠাকুরের মতো সাজিয়ে দাও। চোখ দিয়ে জল বেরোচ্ছে, লিপস্টিক পরেছি বলে সুরে লাগে। আজকের ব্রাইডের কার্যকলাপ দেখে আমি নিজেই হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি। ওর সাথে আমি এতটা ফ্র্যাঙ্ক হয়ে গেছিলাম, শুধু ওর সাথে না, আমি প্রত্যেকটা ব্রাইডের সাথে এতটাই ফ্র্যাঙ্ক হয়ে যাই আমার ব্রাইডরা মন খুলে ডিসকাশন করতে পারে তাদের লুক। এই ব্রাইড এবং ব্রাইডের বাড়ির থেকে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি ব্রাইডকে সাজিয়ে। লক্ষ্মী না কালী লাগছে না দুর্গা লাগছে? যেমনই লাগুক ভালো লাগছে, এটাই হচ্ছে মেন কথা। আজকের ব্রাইডের ব্যাপারে একটা কথা না বললেই নয়, ওর কিন্তু ফেসে অনেক প্রবলেম ছিল। ফেসে ভর্তি পিম্পলস ছিল আর গর্ত গর্ত পিম্পলস ছিল, যেটাকে পুরোপুরি হাইড করার দায়িত্ব ছিল আমার। আর তোমরা তো দেখতেই পেলে আমি বিফোর অ্যান্ড আফটারটা এই ভিডিওতেই অ্যাটাচ করে দিয়েছি। ব্রাইডকে সাজানোর পাশাপাশি ব্রাইডের বাড়িতে ছিল দুটো পার্টি মেকআপ। ব্রাইডের লুক কমপ্লিট হতে না হতেই সে আয়নার সামনে চলে গেল। আর কি বললো দেখো, আয়নার সামনে চলে এসছে। বলো কেমন লাগছে? জোরে বলো। দারুণ লাগছে। আরে ব্রাইডের বোন পাশ থেকে কি বলছে? ওয়াও লাগতাছে, ওয়াও মুগ্ধ আমি দেখে, দারুণ দেখতে লাগছে, মনের মতন একদম সুন্দর। ব্রাইডের বাড়ি থেকে আমার বাড়িটা যেহেতু অনেকটাই দূরে, তাই অনেকটা রাত হয়ে যাচ্ছে, তাই জন্য ওরা কিন্তু আমাকে ভীষণ কোঅপারেট করেছে আমাকে তাড়াতাড়ি করানোর জন্য। ব্রাইডের লুকটা কমপ্লিট করতে আমার লেগেছিল 2.5 ঘন্টা। এই হচ্ছে আমার 30শে এপ্রিলের মিষ্টি ব্রাইড সুহিতার ব্রাইডাল লুক। ফুল রেডি করার পর লাস্ট ছিল বাকি ওড়নাটাও পরিয়ে দেওয়ার পর দেখো ওকে কেমন লাগছে, তোমরাই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা যারা চাইছো নিজেদের স্পেশাল ডেটা ব্রাইডাল বুকিং এর জন্য আমাকে বুক করতে, তাহলে একদমই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট বুক করে নাও নিজের দিনটাকে। প্রফেশনাল মেকআপ মাস্টার ক্লাস শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। যারা কন্ট্যাক্ট করতে চাইছো, নিজেদের সিট বুক করতে চাইছো, কন্ট্যাক্ট করে নাও স্ক্রিনে দেওয়া নাম্বার। আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে আমার আইব্রো আঁকা নিয়ে। আমি বুঝতে পারছি তার সাথে হয়তো বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আইব্রো আঁকা নিয়ে। আর যদি সে আমার কথা বলে থাকে, তাহলে আমি প্রত্যেকটা ব্রাইড এবং প্রত্যেকটা ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিই তার আইব্রোটা আমি কিরকম ভাবে ড্র করবো। কেউ চায় একটু ডার্ক, কেউ চায় একটু লাইট, কারোর ন্যাচারাল পছন্দ, আবার কারোর আর্টিফিশিয়াল পছন্দ। বলো সেজে কেমন লাগলো? পুরো ব্রাইডাল লুক কমপ্লিট। আমার কাছে মেকওভার নিয়ে কেমন লাগলো আজকে ব্রাইডালের জন্য? একটু দাঁড়াও, হ্যাঁ একটু চোখ দিয়ে দাঁড় করাবে। খুব ভালো, স্যাটিসফ্যাকশন পেয়েছি মনের মতো একদম। বারবার তো দেখে বলছিলে আই মেকআপ, শাড়ি, মেকআপ, হেয়ার সবকিছু।
কিন্তু আমি চেষ্টা করি আফটার মেকআপ আইব্রোটাকে যেরকম মানায় সেরকম রাখা। আজকের পুরো ব্লগটা কেমন লাগলো সেটা তো জানাবেই, তার সাথে জানাবে আজকের লুকটা কেমন লাগলো। যাদের কমেন্ট আমার ভালো লাগবে তাদের কিন্তু প্রোফাইল মেনশন করব আমি নেক্সট ভিডিওতে। ব্রাইডালের ব্লগগুলোতে অনেক ভালোবাসা দাও, তার সাথে আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। ব্রাইডের লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যে দুটো পার্টি মেকআপ ছিল সেই দুটোই কমপ্লিট করে, হাতে সময় ছিল একদমই অল্প, 1 ঘন্টার মধ্যে দুজনকে কিন্তু আমি কমপ্লিট করে দিই। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আজকের পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সব লুকগুলো কমপ্লিট করে আমি বেরিয়ে পড়ি আমার কৃষ্ণনগরের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি আসার সময় ট্রেন দেখি পুরোই ফাঁকা। কাজের মধ্যে দিয়ে এইভাবেই দিনটা কেটে গেল। তো কি ভাবছো? পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।